থাকি কোন রাত্রে হাবিবে কিবরিয়া আমারে ডাক দিবে, আর আমি যদি বাইর হইতে দেরি করি আল্লাহর দোস্ত দরজায় খাড়া রবে, আল্লাহ কি খুশি হবে? এই কারণে আমি দরজায় দাঁড়ায় থাকি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হযরত আবু বকর হিজরত করলেন। হিজরতের ইতিহাস বললে কোন মুসলমান চোখের পানি আটকায় রাখতে পারবে না। একদিকে ঘরের চতুর্পাশে দুশমন দাঁড়ানো আছে, আর আল্লাহর রাসূল সূরা ইয়াসিনের আয়াত তেলাওয়াত করে ঘর থেকে বের হয়ে আসছেন। পিছনে দুশমনরা ধাওয়া করেছে, আর আবু বকর আর আল্লাহর রাসূল গারে সোরের দিকে আগাইতেছেন। যাওয়ার চিত্রটা কেমন ছিল? সিরাতের কিতাব লেখে যে আল্লাহর রাসূল হাঁটতেছিলেন, বৃদ্ধা আঙ্গুলির উপরে ভর করে হাঁটতেছিলেন। কারণ আরবের যারা পদচিহ্ন চিনত, তারা কোনো মানুষ বালির উপর দিয়ে হেঁটে গেলে পায়ের চিহ্ন দেখে তাদের বের করতে পারত। এ কারণে আল্লাহর নবী গোটা পায়ে ভর দিয়া হাঁটেন নাই, বৃদ্ধা আঙ্গুলির উপরে ভর করে আল্লাহর রাসূল হেঁটেছেন। আল্লাহর নবী সরওয়ারে দো আলম একদিকে বৃদ্ধা আঙ্গুলির উপরে ভর দিয়ে হাঁটতেছেন, নবীর আঙ্গুলি ফাইটা রক্ত বের হইতেছে। মাতৃভূমি ছেড়ে আল্লাহর রাসূল চলে যাচ্ছেন। আজব আসে আবু বকর একবার নবীর ডান পাশে হাঁটে, একবার নবীর বাম পাশে হাঁটে, একবার নবীর সামনে হাঁটে, একবার নবীর পেছনে হাঁটে। আল্লাহর রাসূল বলেন, আবু বকর একবার ডানে, একবার বামে, একবার সামনে, একবার পেছনে এমন কেন করেন? আবু বকর বলে, যখন ডানে থাকি তখন মনে হয় বাম দিক থেকে তীর আসতেছে, লাফ দিয়ে বাম পাশে দাঁড়াই। যখন বামে থাকি মনটা কয় সামনে দুশমন, লাফায়া সামনে দাঁড়াই। আবার যখন সামনে হাঁটি মনটা কয় পেছনে দুশমন, না জানি দুশমনের তীরের আঘাত হাবিবে কিবরিয়ার গায়ে লাগা যায়, ঠেকানোর জন্য আমি পেছনে দাঁড়ায় যাই। কারণ আমি বাঁচা থাকতে আল্লাহর বন্ধুর গায়ে তীর লাগতে দিতে পারি না। আমি বেঁচে থাকবো আর আল্লাহর নবীর গায়ে তীর লাগবে। আর পাহাড়ে উঠবেন কেমনে? নবীর তো আঙ্গুলি ফেটে গেছে, আবু বকর আল্লাহর রাসূলের আঙ্গুলি ব্যান্ডেজ করে দিয়েছে। দিয়ে আবু বকর বলে কি, ও আল্লাহর নবী, আমি আপনাকে পায়ে হেঁটে এই বিশাল পাহাড় জাবালে সোর, এই সোরের উপর পর্যন্ত আপনারে পায়ে হাইটে আমি উঠতে দিব না। আমি আবু বকর আপনার পালকি, আপনি আমার ঘাড়ে উঠবেন, আমি হেঁটে 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 আপনাকে ওই পাহাড়ের গুহায় পৌঁছাবো, আপনাকে আমি পাহাড় বাইতে দিব না। আল্লাহর নবী আবু বকর বসে পড়লেন, আল্লাহর রাসূল আবু বকরের কাঁধে উঠলেন, আর আবু বকর পায়ে হেঁটে হেঁটে সেই জাবালে সোর, যার উপরে কোনো মানুষ উঠলে পরে তারে কবুতরের বাচ্চার মতো দেখা যায়, এই পর্যন্ত আবু বকর আল্লাহর রাসূলকে ঘাড়ে করে উঠায় নিয়ে গেলেন। নিয়ে যায় আবু বকর ক্লান্ত হয় নাই। আবু বকর বলে, আল্লাহর নবী, এই আবর্জনাওয়ালা গুহার ভেতরে আপনাকে ঢুকতে দিব না আমি, আপনি বসুন, আমি ভেতরটাকে আগে পরিষ্কার করি, আপনার আরামগাহ আমি প্রস্তুত করি, তারপরে আপনি আরাম করবেন। সিরাত লেখে আবু বকর ভেতরে ঢুকে পড়ছে, ময়লা গুহা, এই গুহাকে পরিষ্কার করছে, নিজের পাগড়ি ছিঁড়ে ছিঁড়ে সবগুলো গুহার দরজাকে তিনি বন্ধ করেছে, কিন্তু একটা দরজা বন্ধ করার মতো কাপড় আবু বকরের কাছে নাই। নিজের পায়ের একটা আঙ্গুলি ওই গর্তের ভেতরে ঢুকাইয়া দিয়া নিজের রানকে বালিশ বানায়া আবু বকর ডাকতেছে, আল্লাহর দোস্ত আসেন, বিছানা রেডি হয়ে গেছে, বালিশও প্রস্তুত হয়ে গেছে, খালি এসে মাথাটা রাইখে একটা ঘুম দেন। আল্লাহর রাসূল ভেতরে ঢুকলেন, আবু বকর রান বিছায়া দিলেন, আবু বকরের রানের ভেতরে মাথা দিয়া আল্লাহর নবী ঘুমায়া পড়লেন, আর আবু বকর নবীজিকে পাহারা দিতে লাগলেন।
আজায়েবুল মাখলুকাতের ভেতরে তাফসীরের কিতাবে অথবা সহিহ হাদিসে তো এ পর্যন্ত আছে যে পায়ে সাপে দংশন করেছে, কিন্তু আজায়েবুল মাখলুকাতের ভেতরে এসেছে পায়ে সাপ এক দংশন করে নাই, বারবার দংশন করতেছে, বারবার দংশন করতেছে। এরপরও আবু বকর বিষাক্ত সাপের কামড় খাইয়ে আবু বকর পা সরায় না। জাহরিলা দেহে আবু বকরের দেহে যন্ত্রণা শুরু হয়ে গেছে, বীর যন্ত্রণায় চোখের পানি আবু বকরের চোখ দিয়ে ভরে পড়ছে, চোখের পানি সরওয়ারে দু আলম নবীর চেহারায় আনোয়ারের উপরে পড়ে গেছে। আল্লাহর রাসূলের ঘুম ভেঙে গেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আবু বকর কাঁদছেন কেন? আবু বকর বলে, সাপে কিসে যেন কামড় দিয়েছে, বিষাক্ত সাপের যন্ত্রণা, কামড়ের যন্ত্রণা অনুভব করতেছি, আমার পায়ে কামড়ায়। সহিহ হাদিসে বর্ণিত আল্লাহর রাসূল নিজের লুআব মুবারক হযরত আবু বকরের সাপের বিষের জায়গায় লাগায় দিয়েছেন। সাপের কামড়ের ক্ষত জায়গায় আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন নবিউল আম্বিয়া ইমামুল মুরসালিন, তোমার নবী আমার নবী নিজের মুখের লালা মুবারক বের করে আবু বকরের সাপের কামড়ের জায়গায় লাগায় দিয়েছেন। হাবিবে কিবরিয়া নবীর মুখের লুআবের আজব শান, লুআব মুবারক বিষের ক্ষত জায়গায় লাগার সাথে সাথে আবু বকরের দেহ শীতল হয়ে গেছে, যন্ত্রণা বন্ধ হয়ে গেছে। আল্লাহর নবীর লালার মুআজিজা আজাইবুল মাখলুকাতের ভেতরে এসেছে। শুধু এই পর্যন্তই নয়, পাতা ছড়াইছে আর গর্তের ভেতর থেকে সাপ একটা বের হয়ে গেছে। শুধু সাপ বের হয়েছে তা নয়, সাপের জবান খুলে গেছে। আল্লাহর নবী সাপকে শাসন করতেছে, কারে কামড় দিছস জানস? আবু বকর, আমার আবু বকরকে কামড় দিয়েছো কেন? কামড়াইলে? সাপের জবান খুলে গেছে। সাপ বলে, কামড় দিব না, 100 বছর ধরে এই গুহায় অপেক্ষমান। 100 বছর আগে আসমানি কিতাবের দর্শের পাশে আমি হাজির ছিলাম। আসমানি কিতাবের দর্শ 100 বছর আগে হইতেছিল। আখিরুজ্জামান নবীর আগমনের সময় হয়ে গেছে শুনেছি। কোন পাহাড়ের গুহা হয়ে তিনি মায়ের দেশ ছাড়বেন তাও শুনেছি। সেই গুহায় অপেক্ষা করতেছি। শত শত দরজা বানাইছি, যেটা দিয়া বাইর হইয়া কাছে হয় রাসূল দেখা, গর্তের ওই মুখ দিয়ে দৌড়া বাইর হইয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত করব। জালেমটা সব দরজা বন্ধ করেছে পাগড়ি দিয়া। একটা দরজা খোলা আছে, এইটা আঙ্গুলি দিয়ে বন্ধ করে রাখছে। আমি রাসূল দেখতে পাগল হয়ে গেছি। 100 বছরের দিদারের পিপাসার যন্ত্রণা আমাকে যন্ত্রণা দিতেছে, কামড় দিব না আমি? যেই যন্ত্রণার কারণে আসমানি কিতাবের দর্শ শুনে সালমান ফার্সি মুলকে ফারিস থেকে বিক্রি হইতে 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 রাসূলের দরবার পর্যন্ত আসছে। এ সাপ ও রহমাতুল লিল আলামিনের জিয়ারতের জন্য গারে সরে এসেছে। হাবিবে কিবরিয়া নবী সাপকে বিদায় করেছেন।
আবু বকরের মুখে থুথু লাগাই দিয়েছেন। আমার নবী শুধু এই সাপের নবী না, আমার নবী মাকড়সারও নবী। মাকড়সার জাল বুনাইছে কাফেররা যেন না দেখে। আমার নবী কবুতরের নবী, গুহার মুখে কবুতরের ডিম পেরেছে নবীজিকে যেন কাফেররা দেখতে না পায়। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী আবু বকরকে লইয়া হিজরত করে মদিনায় গেছেন, কিন্তু এই হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান্তির জন্য আবু বকর যে সাপের দংশন, হিজরতের রাতে পায়ে যে সাপে দংশন করেছে আবু বকরকে, বছরে একবার আবু বকরের গায়ে সাপের বিষ উথলায় উঠত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমাউল হুসনা পড়ে আবু বকরকে ঝাড়ফুঁক করে দিতেন, বিষ ভালো হয়ে যেত। এবার তো বিষের যন্ত্রণা উঠছে ঠিক, 2.5 বছর হয়ে গেছে, আল্লাহর রাসূল নাই, কে আবু বকরকে দম করে দিবে? আবু বকরকে তো দম করে দেওয়ার রাহমাতুল লিল আলামিন নবী নাই। আবু বকরের বিষের যন্ত্রণা বাড়তে শুরু হয়েছে। ঠিক মৃত্যুর সামান্য পূর্বে বিষের যন্ত্রণা চরম আকারে আক্রমণ করেছে। উম্মুল মুমিনিন বলে, ঠিক রাসূল যেমন বলেছে আয়েশা, মৃত্যুর সময় ওই যে খায়বরে বিষ খাইছিলাম তার যন্ত্রণা মনে হইতেছে। হযরত আয়েশা বলে, হাইয়ান ওয়া মাইতান আসবা বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাবা আল্লাহর রাসূলের জীবিত ও মৃত হালত